আমাদের বিপক্ষ বা আমাদের বিরুদ্ধে আসা লোকেরা বা শত্রুরা যখন আমাদের থেকে শক্তিশালী হয়ে ওঠে, তখন আমরা আমাদের নিজেদের বলশক্তি দ্বারা আর তাদের প্রতিরোধ করতে পারি না। তখন আমাদের কি প্রয়োজন? আমরা কি আমাদের সেই শত্রুর হাত থেকে, সেই বিপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য কারুর নির্ভর হই? বা আমাদের সপক্ষে থাকা কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয়ে থাকা কি আমাদের পক্ষে উপযুক্ত মনে করি? কীরকমভাবে আমরা নিজেদেরকে রক্ষা করি? আপনি কি এইরকম কোনো পরিস্থিতির শিকার কখনো হয়েছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আপনাকে সুরক্ষিত রেখেছেন। আর আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত করেছেন যেন আজকে বিশেষভাবে তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আমরা পবিত্র বাইবেলের গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের আগের পর্বে রাজা দাউদের রচনা করা দুটি গীত, অর্থাৎ 25 গীত এবং 26 সংখ্যার গীত নিয়ে আমরা আলোচনা করেছি। এই গীত দুটিতে তার ব্যক্তিগত জীবনের সংকটের সময়ে ঈশ্বরের করুণা ও দয়া লাভের বিষয় প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এই গীত দুটিতে ইসরায়েলের ভাবী সংকটকালের সময় যে সদাপ্রভু ঈশ্বরই তাদের একমাত্র ভরসা, এটাও তিনি তাদেরকে বলেছেন। আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনের পক্ষেও একমাত্র ঈশ্বরই আমাদের সংকটকালে একমাত্র সহায়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো গীতসংহিতা 27 গীত। এটি আরও একটি গীত যা রাজা দাউদ রচনা করেছিলেন। এই গীতটি একটি প্রার্থনা গীত। গভীর আধ্যাত্মিকভাবে পূর্ণ এই গীতটি ঈশ্বর বিশ্বাসী মানুষদের কাছে অত্যন্ত সুপরিচিত। এটা দুটি প্রধান অংশে বিভক্ত হয়ে আছে। ঈশ্বর তার অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের যে সংস্থান করে থাকেন তার বিষয়ে প্রথম 6 পদে এখানে বলা হয়েছে। বাকি অংশ হচ্ছে তার সহায়তা ও পুষ্টি সাধনের জন্য প্রার্থনা। এটা সাধু সন্তদের জন্য কোনো গীত নয়, কিন্তু অনেকের জীবন ও মনের জন্য এটা একটা বার্তা বহন করে। রাজা দাউদের এই প্রার্থনা গীতটি একটি খুব সুন্দর ভাবধারার উপরে আধারিত। এখানে আবারও রাজা দাউদ ও ঈশ্বরের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যায়। রাজা দাউদ বিভিন্নভাবে সদাপ্রভুর গুণ বর্ণনা করেছেন এবং প্রতিবার তিনি তাকে আমার বলেছেন। আর এই ঘনিষ্ঠতার কারণেই তিনি নিশ্চিত যে ঈশ্বর তাকে তার সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করবেন। তার নির্ভরতা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ছিল। এই গীতের 4র্থ পদটি খুবই সুন্দর। রাজা দাউদ তার জীবনের এই পর্যায়ে আসার পর একটাই আকাঙ্ক্ষা করেছেন, তার জাগতিক কোনো বাসনা আর নেই। তিনি কেবল চেয়েছেন যেন তিনি সদাপ্রভুর সান্নিধ্যে বসবাস করতে পারেন। তিনি জানেন যে জগতের কোনো শক্তি তাকে তার শত্রুদের হাত থেকে সম্পূর্ণভাবে উদ্ধার করতে সক্ষম নয়। একমাত্র ঈশ্বরের শরণ নিলেই তিনি সম্পূর্ণভাবে রক্ষা পেতে পারেন। রাজা দাউদের হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গেছে। আর তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের জয়ধ্বনি করবেন, গান করবেন। গীতের 2য় অংশে আমরা দেখতে পাই যে ঈশ্বরের কৃপা লাভের জন্য রাজা দাউদ প্রার্থনা করছেন। সদাপ্রভু ইসরায়েল জাতিকে আজ্ঞা দিয়েছিলেন যেন তারা কেবল তারই আরাধনা করে। আর রাজা দাউদ সেই আজ্ঞা যে সর্বদা পালন করে এসেছেন সেই কথাই তিনি বলছেন। তিনি বিনতি করছেন যেন ঈশ্বর তাকে কোনো সময় পরিত্যাগ না করেন, তাকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করেন, তার বিপক্ষদের ইচ্ছায় যেন তাকে সমর্পণ না করেন। পরিশেষে রাজা দাউদ চেয়েছেন যেন ঈশ্বর তাকে সর্বদা তার পথে স্থির রাখেন। আসুন আমরা এই গীতের বিষয়ে আরও গভীরভাবে ধ্যান করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা করছি। আজকের গীত সংহিতা 27 গীত থেকে আলোচনা করব।
গীতসংহিতা 27 গীত দাউদের রচনা এবং এটি একটি আধ্যাত্মিক গীত। অনেক খ্রিস্ট ভক্তের এই গীতটি মুখস্থ আছে। প্রথম পদ পড়লেই মনে উৎসাহ জাগে। এই গীতটি মোটামুটি দুভাগে কিন্তু ভাগ করা হয়েছে। প্রথম 6টি পদ ঈশ্বর মানুষকে যে উৎসাহ ও নির্ভরতার আশ্বাস দিয়েছেন সেই বিষয়, আর দ্বিতীয় অংশ 7 পদ থেকে 14 পদ ঈশ্বরের নিকট হতে সাহায্য ও আধ্যাত্মিক পুষ্টি সাধনের বিনতি। এই বিশেষভাবে কারোর জন্য লেখা নয়, কিন্তু সকল মানুষের জন্য এই গীতটি। দাউদ আরম্ভ করলেন 27 অধ্যায় 1 পদ। এই কথা লেখা আছে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। দাউদের এই গীতটিও নিকট সম্বন্ধীয়। তিনি এবং আমি এইভাবে রচিত। সদাপ্রভু আমার জ্যোতি ও পরিত্রাণ। তিনি আমার জ্যোতি, তিনি পবিত্র ঈশ্বর। তিনি তাঁর বাক্যের আলোতে আমাকে চালান। তিনি তাঁর বাক্যের আলোতে আমার পথ নির্দেশ করেন। পরে আমরা 119 গীতের 105 পদে পাব, গীতিকার বলছেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তিনি আমার পরিত্রাণ বা তিনি আমার মুক্তিকর্তা, এই কথার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রেম অনুভব করি। কেননা ঈশ্বর আমাদের ভালোবাসেন বলেই আমাদের পরিত্রাণ দান করেছেন। অবশ্যই কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই এই মুক্তি বা পরিত্রাণ এসেছে। তাই তো সাধু যোহন লিখেছেন 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন না যে তিনি জগৎকে উদ্ধার করলেন, কিন্তু এত ভালোবাসলেন যে পাপীকে মুক্তি দিলেন। সুতরাং মুক্তি যদি পেতে চাই, তাহলে আমাদের যীশুখ্রিস্টের কাছেই আসতে হবে। এটাই পরিত্রাণ লাভের একটা শর্ত। সাধু পিতর যেমন বলেছেন, আকাশের নিচে মানুষের মাঝে আর কোনো নাম নেই যে নামে আমরা মুক্তি পেতে পারি। দাউদ তাঁর গীতের মধ্যে দিয়ে এই মুক্তির বিষয় উল্লেখ করছেন। সদাপ্রভু আমার জীবন দুর্গ। ঈশ্বর কেবলমাত্র জীবন দান করেন না, এই পৃথিবীতে পূর্ণ ক্ষমতার সাথে জীবন দান করার শক্তি দান করেন। তিনি কি আপনারও জীবনের সেই জ্যোতি, যিনি আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকার ক্ষমতা দান করেছেন? আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। একজন বলেছেন যে ঈশ্বরের সাথে থাকে সেই সংখ্যা, মেজরিটি বা বেশি। যখন একজন মার্টিন লুথারকে জিজ্ঞাসা করেন, আপনি কেন কোনো মানুষ হতে ভীত নন? তিনি উত্তর দেন, আমি একটা বিষয় শিখেছি, যে আপনি যদি ঈশ্বরকে ভয় করেন, তাহলে আর কাউকে ভয় করার প্রয়োজন নেই। 27 গীতে 2 পদে লেখা আছে যে, দুরাচারেরা যখন মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা উচট খাইয়া পড়িল। মনে হয় দাউদ তাঁর কৈশোরের কথা স্মরণ করে লিখছেন, যখন তিনি বনে পর্বতে মেষ চরাতেন, নিত্য বিপদের সম্মুখীন হতে হতো। তখন তো আর কোনো রিভলভার বা পিস্তল ছিল না যে হিংস্র বন্য পশুদের ভয় দেখাবেন। তাঁর নিজের মুখের সাক্ষ্য যে সিংহের সাথে ও ভল্লুকের সাথে কিশোর বয়সেই লড়াই করে তাদেরকে বধ করেছিলেন। তাঁর মেষ পালের একটা মেষও তিনি হারাননি। এই সকল ঘটনা মানুষের জীবনে প্রতিদিন ঘটে না। জানি না আপনার জীবনে আপনি কোনোদিন ভাল্লুক, বাঘ বা সিংহের সম্মুখীন হয়েছেন কিনা। আমি তো কোনোদিন ওই অবস্থায় পড়িনি। কিন্তু আমাদেরই একজন সহকর্মী ও তার স্ত্রী একদিন বাঘের সামনে পড়েছিলেন, কিন্তু ঈশ্বর বাঘটিকে মনে হয় অন্ধ করে দিয়েছিলেন। সে তাদের ছেড়ে পাশের জঙ্গলে চলে গেল। আমি অবশ্য বাঘ সিংহ খাঁচার মধ্যে দেখেছি, কিন্তু ওই সকল হিংস্র পশু ছাড়াও একদল আরও ভয়ঙ্কর হিংস্র পশু সর্বদা পথে ঘুরে বেড়াচ্ছে, যারা আমাকে ও আপনাকে গ্রাস করতে চায়। এছাড়া সেই বৃদ্ধ সিংহ, যার বিষয়ে পিতর বলেছেন প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। 27 অধ্যায় 3 পদে লেখা আছে, যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব। দাউদের ঈশ্বরের নির্ভরতা প্রবল ছিল,
আর আজও ঈশ্বর আমাদের এই আশ্বাসবাণী শোনাচ্ছেন। একটা বিষয় লক্ষ্য করেছেন কি? পুনরুত্থানের পর যখনই খ্রিস্ট তাঁর শিষ্যদের কাছে এসেছেন, তিনি প্রথমেই বলেছেন, ভয় করো না। আমারও আপনার জন্য সেই পুনরুত্থিত খ্রিস্ট আছেন। ভয় আমাদের জীবনে প্রায়ই আসে। আজকালকার দিনে পদে পদে ভয়, পথে ঘাটে হাটে মাঠে সর্বস্থানে প্রাণভয়। অ্যাক্সিডেন্ট, আতঙ্কবাদ, ছিনতাই, খুন, জখম, এমনকি পুলিশের গুলি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠবে, আর আপনি হয়তো তার মধ্যে জড়িয়ে পড়বেন। আমি তো প্রতি সময় পথে যেতে যেতে বলি, তোমারই হাতে আমার প্রাণ, হে ঈশ্বর, তুমি আমার নির্ভর, আমার সহায়। এবারে দেখব 27 গীতে 4 পদে প্রার্থনায় ধ্যান। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরের অনুসন্ধান করিবার জন্য। এটি একটি খুব সুন্দর পদ। দাউদ তাঁর জীবনের সকল প্রকার কামনা, বাসনা, অভিলাষ, উচ্চ আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কাটতে কাটতে একটা বিন্দুতে সে ঠেকেছেন এবং জীবনের অনুভূতি দিয়ে বললেন, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয়ে প্রার্থনা করেছি। আর বিষয়টা কি? যেন জীবনের সমুদয় দিন তার গৃহে বাস করি। সাধু পৌল বলেছেন ফিলিপিও তার 3:13-14 পদে, ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টা একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। জীবনের অন্যান্য সকল বিষয় কেটে বাদ দেওয়া কেমন জানেন? যেমন করে আপনি একটা পেন্সিল কেটে কেটে শীষ বার করে ছুঁচলো করে নেন, তারপর কাগজের উপরে লিখে থাকেন বা আঁকেন। আমাদের জীবনটা বড় জটিল, সুতরাং ওই জটিলতার জট ছাড়াতে ছাড়াতে আমরাও এক বিন্দুতে এসে পৌঁছাবো, যখন একটা বিষয়ের মনোযোগ দিতে পারব। প্রভুর ভক্ত দাস বলেছেন, আমার জীবনটা মার্থার জীবনের মতো বহু বিষয়ে ব্যস্ত। মার্থা পরিচর্যা করার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়তেন। লুকলিখিত সুসমাচারের 10 অধ্যায় 40-42 পদে পাই যে মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে? অতএব উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে। প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। বেচারা মার্থা একা রান্নাঘরে একবার এ পাত্র নিচ্ছেন কিছু সেদ্ধ করার জন্য, আবার অন্য একটা পাত্র নিচ্ছেন আর কিছু করার জন্য। ইতিমধ্যে কিছু বাসন হয়তো পড়ে গেল। মার্থা শেষ পর্যন্ত নিজের উপরে বিরক্ত, এমনকি বোনের উপরেও বিরক্ত। আমাদের অনেকের জীবন কি এমনই জটিলতায় ভরা নয়? নানা উদ্বেগ, নানা উত্তেজনা, বিভিন্ন বিষয়ে জীবনের উপরে চাপ সকল সময় রয়েছে। অতএব আসুন আমরা জীবনের অহেতুক উদ্বেগ উত্তেজনা কেটে ছেঁটে বাদ দিয়ে মূল বিষয়টার উপরে মনোযোগ করি। প্রভুর এক দাস বলেছেন যে তাঁর জীবনে এই বিষয় যে অভিজ্ঞতা আছে, সেই বিষয়ে তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে যতদিন তিনি পালক পদে ছিলেন ততদিন বিভিন্ন বিষয়ে সর্বদা ব্যস্ত থাকতেন, কিন্তু পালক পদ থেকে অবসর গ্রহণের পর ঈশ্বরের রাজ্যের জন্য অধিক ফল সংগ্রহ করলেন, কেননা এখন তিনি কেবলমাত্র একটা বিষয়ে মনোযোগ দিতে পেরেছেন, সেটি হচ্ছে বাইবেল শিক্ষা। দাউদের জীবনে একটা বিষয় লক্ষ্য করি, তিনি তার গানে বলেছেন, জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। এই কথার অর্থ এই নয় যে তিনি তার শয্যা নিয়ে গিয়ে সদাপ্রভুর তাম্বুতে থাকবেন, কিন্তু তার জীবনের বাসনা ছিল যে সদাপ্রভুর নিয়ম সিন্ধুক এনে দাউদনগরে প্রতিষ্ঠা করবেন। দাউদ সেই সিন্ধুক দাউদনগরে জেরুজালেমে এনেছিলেন এবং একটা আবাস তাম্বু গড়ে সেখানে রেখেছিলেন, যেন ঈশ্বরের সাথে মিলিত হতে পারেন। নিয়ম সিন্ধুকের উপরে ঈশ্বরের প্রতাপ অধিষ্ঠান করতেন এবং ঈশ্বর তাঁর প্রজাদের সঙ্গে মিলিত হতেন। খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। রোমিও তার 5 1-5 পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। দাউদ এই বিষয়টার আকাঙ্ক্ষা করেছিলেন।
27 গীতে 5 পদে লেখা আছে, কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন। তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন। সমাগম তাম্বুর গোপন স্থানটি কোথায় ছিল? পবিত্র স্থানে, যে স্থানে কারো প্রবেশাধিকার ছিল না, একমাত্র মহাযাজক ভিন্ন। নিয়ম সিন্দুকটা থাকত ওই মহাপবিত্র স্থানে। নিয়ম সিন্দুক একটা সোনায় মোড়া কাঠের বাক্স, কিন্তু উপরটা সোনার কারুকার্য করা, যেখানে মহাযাজক প্রায়শ্চিত্ত বলির রক্ত ছিটিয়ে দিতেন। প্রভু যিশুর ক্রুশবেদী আমাদের নিয়ম সিন্দুক, কেননা ওই বেদিমূলে যিশু প্রায়শ্চিত্তের রক্ত ঢেলে দিয়েছিলেন। আমরা ওই ক্রুশবেদিমূলেই ঈশ্বরের সঙ্গে মিলিত হই। 27 অধ্যায় 6 পদে লেখা আছে, আরেকক্ষণে আমার চারিদিকের শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে। আমি তাহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব। আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও সঙ্গীত করিব। দাউদ উপলব্ধি করেছেন যে তাঁর শত্রুরা মাথা ঝুঁকিয়েছে। সদাপ্রভু তাঁর মাথা উন্নত করেছেন কিভাবে? দাউদ সদাপ্রভুর নিয়ম সিন্দুক যে স্থান আছে সেই স্থানে তিনিও বাস করতে পেরেছেন, আর তাই তার আনন্দ বলছেন, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও সঙ্গীত করিব। এর অর্থ কেবল তিনি একা গান গাইবেন তা নয়, কিন্তু সমবেতভাবে ঈশ্বরের প্রশংসা গীত গান করবেন। আমরা গীত সংগীতা 27 গীতে আলোচনা করছি। এই গীতটি দাউদের লেখা, এর আগেই বলেছি, এবং গীতটি 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6টি পদ আমরা ঈশ্বরের নিকট হতে যে উৎসাহ, প্রেরণা ও নির্ভরতা পাই সেই বিষয়। দ্বিতীয় অংশে 7 থেকে 14 পদে ঈশ্বরের নিকট সাহায্য ও আত্মিক পুষ্টি সাধনের জন্য প্রার্থনা। দাউদের এই প্রার্থনা সর্বকালের সর্বজনের জন্য প্রযোজ্য। গানের 7 পদে দাউদ বললেন, সদাপ্রভু শ্রবণ করো, আমি সরবে আহ্বান করি, আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। আমরা 6 পদে আলোচনা করেছি যে দাউদের হৃদয়ের বাসনা ছিল যে সদাপ্রভুর নিয়ম সিন্দুক যেখানে থাকবে তিনি সেখানে বাস করবেন। নিয়ম সিন্দুক কি? ইসরায়েল জাতি যখন মিশর দেশের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে কনান দেশের অভিমুখে যাত্রা করলেন, সেই সময় সেই জাতি মোশির নেতৃত্বে সিনয় পর্বততলে শিবির স্থাপন করলেন। আর ঈশ্বর মোশিকে পর্বত শিখরে ডাক দিলেন, আর ওই পর্বত শিখরে মোশি 40 দিন থাকলেন। ওই সময় ঈশ্বর 2টি প্রস্তর ফলকে 10টি আজ্ঞা লিখে মোশিকে দিলেন, যেন ইসরায়েল জাতি ঈশ্বরের গৌরব ও ধার্মিকতা রক্ষার জন্য ওই 10টি আজ্ঞা যথাযথ পালন করে। পরে ঈশ্বর ওই 10 আজ্ঞার প্রস্তর ফলক রাখার জন্য মোশিকে একটা সিন্দুক নির্মাণ করার আদেশ দিলেন, যা আমরা পাই যাত্রা পুস্তক 25 অধ্যায় 10 পদে। ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তারা শিটিম কাঠের একটা সিন্দুক নির্মাণ করলেন, 2.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া ও 1.5 হাত উঁচু। ওই সিন্দুকটা ভিতরে ও বাইরে নির্মল সোনার চাদরে মোড়ানো ছিল, আর ঢাকনার উপরে চারিদিকে খাঁটি সোনার কারুকার্য করা ছিল। ওই সিন্দুকের উপরে 2.5 হাত লম্বা ও 1.5 হাত চওড়া খাঁটি সোনার পাপাবরণ ছিল। আবার পাপাবরণের 2 প্রান্তে খাঁটি সোনার তৈরি 2টি করূপ বা স্বর্গদূতের মূর্তি ছিল, এবং তাদের ডানা 2টি দিয়ে পাপাবরণ আচ্ছাদন করা ছিল। ওই সিন্দুকটা ঈশ্বরের আবাসে মহাপবিত্র স্থানে রাখা থাকত, এবং ঈশ্বরের প্রতাপ ওই পাপাবরণের উপরে নেমে আসত। দাউদের সময় ওই সিন্দুক দাউদের নগর হতে দূরে ছিল, এবং যেখানে ওই সিন্দুক ছিল ঈশ্বর সেই স্থানকে আশীর্বাদযুক্ত করেছিলেন। এই জন্য দাউদ মহা ঘটা করে ঈশ্বরের প্রশংসা গান ও বাজনার সঙ্গে সিন্দুকটি নিজ নগরের রাজধানীতে নিয়ে এলেন। এই ছিল তাঁর বাসনা। সে বাসনা পূর্ণ হয়েছে। এখন দাউদ ঈশ্বরের কাছে বিনতি জানাচ্ছেন কৃপা লাভের জন্য। ঈশ্বরের আবাসে সেই গোপন স্থানে, মহাপবিত্র স্থানে ওই সিন্দুক রাখা আছে। সিন্দুকের উপরে পাপাবরণে ঈশ্বরের প্রতাপ নেমে আসত বলে সেটাকে অনুগ্রহ সিংহাসন বলা হতো। আজ দাউদ নেই, সেই সিন্দুক নেই, নেই সেই অনুগ্রহ সিংহাসন, কিন্তু আমার আপনার জন্য ঈশ্বরের একটা গোপন স্থান করে দিয়েছেন। সেখানে গেলে আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি। 27 গীতে 8 পদে লেখা আছে, আমার মন তোমাকে বলিল, তুমি বলিলে তোমরা আমার মুখের অন্বেষণ করো। সদাপ্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব। ঈশ্বরের আহ্বান দাউদ ঈশ্বরের মুখে ফিরিয়ে দিলেন। ঈশ্বর যখন বলেছেন তোমরা আমার মুখের অন্বেষণ করো, দাউদ বললেন, হে সদাপ্রভু তোমার মুখের অন্বেষণই তো আমি করছি। কিভাবে অন্বেষণ করছি? অন্তর দিয়ে অন্বেষণ করছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যার সাথে বাস করি সে যদি তার ভালোবাসা না জানায়, বড় বিসদৃশ্য ব্যাপার হয়, তাই নয় কি? যেমন বিবাহ একটা এমন ব্যবস্থা নয় যাতে করে একজন স্ত্রীলোক একটা আশ্রয় পেল এবং পুরুষ একজন রাঁধুনি পেল। বিবাহ একটা ভালোবাসার সম্পর্ক, এবং যদি সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা না থাকে তবে সেই বিবাহ অর্থহীন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কটাও স্বামী স্ত্রীর সম্পর্কের মতন। ঈশ্বর যখন দাউদকে বললেন
তোমায় আমি ভালোবাসি, দাউদ সঙ্গে সঙ্গে বললেন, আমিও তোমায় ভালোবাসি। ঈশ্বর যখন বললেন, দাউদ আমি তোমার সাথে সহভাগিতা চাই, দাউদ উত্তর দিচ্ছেন, আমিও তোমার সাথে সহভাগিতা করতে চাই। 87 গীতে এবারে 9 পদ দেখব, যেখানে লেখা হয়েছে, আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না, ক্রোধে তোমার দাসকে দূর করিও না। তুমি আমার সহায় হইয়া আসিতেছ, আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না। দাউদ যখন মহাপাপ করেছিলেন, তার মনে হয়েছিল যে ঈশ্বর তার থেকে তার ঈশ্বরের মুখ লুকিয়ে নিয়েছেন। গীত তার 69 অধ্যায় 17 পদে লেখা আছে, তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না, কারণ আমি সংকটাপন্ন, তরায় আমায় উত্তর দাও। ঈশ্বরের মুখের জ্যোতিতেই ভক্তের জীবন আলোকিত হয়। ঘরে আলো চলে গেলে যেমন অন্ধকারে পড়ি, আর অন্ধকার আনে ভয়, অন্ধকার আনে সংকট, আবার সেই আলো আসে, অমনি সবার মুখে হাসি ফুটে ওঠে। ঈশ্বরের মুখ না দেখতে পেলে ভক্তের জীবন মনে হয় সংকটাপন্ন। 143 গীতের 7 পদে লেখা আছে, আমাকে উত্তর দানে সত্তর হও, সদাপ্রভু আমার উৎসাহ শেষ হইয়াছে, আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি। শিশু সন্তান মুহূর্তের জন্য মায়ের মুখ না দেখলে মা মা করে চেঁচিয়ে ওঠে। গীতিকার বলছেন, তুমি যদি মুখ লুকিয়ে নাও, আমি নিজেকে মৃত মনে করি। ঠিক এইভাবে দাউদ বলছেন, তোমার মুখ তুমি যদি লুকাও, আমি সহভাগিতাচ্যুত হব, আমার পরিত্রাণের আনন্দ আবার আমাকে ফিরিয়ে দাও। 27 গীতে 10 পদে লেখা আছে, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। এই পদটা বিভিন্ন সমালোচক এ বিষয়ে সমালোচনা করেছেন। একজন বাইবেল বিশারদ বলেছেন যে এই পদটি দাউদ লেখেননি, কিন্তু অন্য কেউ সংযোজন করেছেন। আমরা কোনো সমালোচনার মধ্যে যাব না। পুরাকালে ছাপাখানা ছিল না, তখন লোকে হাতে নকল করত, হয়তোবা কথাটা সাজিয়ে লেখায় কোনো প্রকার কথা ছেড়ে যেতে পারেই। যাই হোক, পত্রে যদি আমরা এইভাবে লিখি তাহলে বোঝার সহজ হয়, যদিও আমার পিতামাতা আমাকে পরিত্যাগ করেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলে ধরবেন। যিশয়া ভাববাদী সুন্দর কথা বলেছেন 63 অধ্যায় 16 পদ, তুমিই তো আমাদের পিতা, যদ্যপি অব্রাহাম আমাদিওকে জানে না ও ইসরায়েল আমাদিওকে স্বীকার করে না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা, অনাদিকাল হইতে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম। আবার যিশাইয় 49 অধ্যায় 15 পদে লেখা আছে ভারী সুন্দর কথা, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। আমরা খুব ভালো মণ্ডলীর সভ্য হতে পারি, কিন্তু আমার সন্তানদের যদি সানডে স্কুলে উপাসনায় না নিয়ে যাই, আমরা কিন্তু অন্যায় করছি। পিতামাতা হিসাবে এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কর্তব্য পালনে শিথিল। উপাসনায় ঈশ্বরে গৃহে যাবার সময় সন্তানদের টিভিতে চিলড্রেন সিরিয়ালে বসিয়ে দিয়ে চলে যাই। আমরা সন্তানদের ভুলতে পারি, কিন্তু ঈশ্বর ভোলেন না, তিনি বারবার ডাকতে থাকেন। 27 গীতে 11 পদে লেখা আছে, সদাপ্রভু তোমার পথ আমাকে শেখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা করো। দাউদ বলছেন, শত্রুদের সামনে আমি উত্তম সাক্ষ্য রাখতে চাই, কেননা আমি জানি তারা আমাকে টিটকারি দেবে, আমার সমালোচনা করবে। এই জন্য আমার প্রতি দৃষ্টি রাখো, যেন আমার কার্যসকল দ্বারা তোমাকে ক্ষুণ্ণ না করি। 86 গীতে 11 পদে এই কথা লেখা আছে, হে সদাপ্রভু তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। এবারে দেখব 27 গীতে 12 পদে কি লেখা আছে, আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না, কেননা মিথ্যা সাক্ষীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে। আজকাল আমরা দেখতে পাই কোনো কোনো পুরোহিত সর্বধর্ম সমন্বয় গোষ্ঠীর সাথে হাত মিলাচ্ছেন। প্রভুর এক ভক্ত দাস বলেছেন যে তিনি উদারপন্থী মণ্ডলীতে বড় হয়েছিলেন এবং দীর্ঘ 40 বৎসর উদারপন্থী মণ্ডলীতে পালক পদে ছিলেন, কিন্তু সর্বদাই তার প্রার্থনা ছিল, হে প্রভু, যেন ওদের মতে মত না দিই। দাউদের প্রার্থনাটাই ছিল, যদি কোনো ভাই বন্ধু ওই অবস্থায় পড়ে থাকেন, দাউদের মতন প্রার্থনা করুন, আর ঈশ্বর অবশ্যই প্রার্থনা শুনবেন, উত্তর দেবেন। 13 পদে লেখা আছে, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব। এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত। আজকের দিনও কিন্তু এই পৃথিবীতে কিছু কিছু মঙ্গল ভাব, উত্তমতা দেখা যায়, কারণ ঈশ্বর মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী।
27 গীতে 14 পদে লেখা আছে, সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক, সদাপ্রভুরই অপেক্ষায় থাকো। আমরা যদি মণ্ডলীগুলির দিকে দেখি, দেখব যে আমাদের মধ্যে অনেকের হৃদয় আজকের অনেক অসুখ আছে, যেমন হতাশা, ভীরুতা, এবং আমাদের প্রত্যেকেরই এই রোগের ছোঁয়া কিছুটা লেগেছে। এখন সুস্থ হওয়ার উপায় কি? সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস রাখো। যখন আমরা তাই করব, তিনি আমাদের সুস্থ করবেন, শক্তি দেবেন, কেননা তিনি হচ্ছেন মহান চিকিৎসক। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। রাজা দাউদের এই গীতটাতে মূল বিষয় হলো যে আমাদের বিরুদ্ধে আমাদের শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমাদের নির্ভরতা যদি ঈশ্বরের উপরে থাকে, তাহলে আমাদের কোনো ক্ষতি হতে পারবে না। রাজা দাউদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, আর তাই তিনি তাকে আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমার জীবনদুর্গ বলে সম্বোধন করতে পেরেছেন। আমাদের যদি ঈশ্বরের সঙ্গে এইরকমই ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে আমরাও আমাদের সকল শত্রু, আমাদের সমস্ত বিপক্ষের হাত থেকে রক্ষা পাব। আমাদের সকলেরই এমন একটা স্থানের প্রয়োজন হয় যেখানে আমরা সর্বপ্রকার মন্দতা থেকে রক্ষা পেতে পারি। রাজা দাউদ বলেছেন সেটা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য, এবং তিনি নিশ্চিত যে বিপদের দিনগুলিতে ঈশ্বর তাকে তারই আশ্রয়ে সংরক্ষিত করবেন। রাজা দাউদ বারবার সদাপ্রভু ঈশ্বরকে বিনতি করে বলছেন যেন তিনি তাকে সব সময় স্মরণে রাখেন, তার আশ্রয় রাখেন, তার প্রতি কৃপা করেন। আমাদের পরের পর্বের আলোচ্য বিষয় হলো দাউদেরই লেখা আরও দুটো গীত। আমরা দেখব যে 28 এবং 29 গীতে রাজা দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে সেই গীতের মাধ্যমে কি প্রার্থনা জানিয়েছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি নিয়ে এসেছিলে। ধন্যবাদ ঈশ্বরীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রতি মুহূর্তে তুমি তাদের সঙ্গে আছো, তোমার জীবন্ত বাক্য তাদেরকে সেই পথ দেখাচ্ছে। ঐশ্বর্য পিতা, প্রার্থনা করি সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার প্রতি এই নির্ভরশীলতা স্থির করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি কেউ কোনো রকম সে অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন, কোনো রকম সমস্যার মধ্যে দিয়ে চলছেন, হয়তো এতটাই কঠিন যে তাদের জীবনে তারা সম্পূর্ণ নিরাশ, হতাশ হয়ে পড়ছেন, প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে তোমার সেই অনুগ্রহ দাও, তোমার আশায় ভরসায় পূর্ণ করো, যেন পিতা তোমার প্রতি নির্ভরশীলতায় পুনরায় তারা সেই জীবন পথে আলোক দেখতে পায় পিতা, যে আলো তুমি রেখেছো তাদের জন্য, এবং যেভাবে তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছো, যেন তারা উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আমার বিশ্বাস এইভাবেই আমাদের আগামী দিনেও আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন বীরভূম থেকে অঞ্জন বিশ্বাস ও অঞ্জনা বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।